গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করবে, ভীতির সঞ্চার করবে এই খাতের পেশাদার কর্মীদের মনে। বিশেষত রাজনৈতিক দলের পক্ষ হয়ে গণমাধ্যমকে হুমকি দেয়া রীতিমতো অশোভনীয় কাজ। বসুন্ধরা মিডিয়াকে উদ্দেশ্য করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রকাশ্যে হুমকির সমালোচনায় এমন মন্তব্য করেছেন সাংবাদিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মত, দেশে গণতন্ত্রে উত্তরণের যে সন্ধিক্ষণ চলছে সেখানে গণমাধ্যমকে সাথে না রাখলে তরুণ রাজনীতিকরা নিজেরাই হারাবেন জনগণের আস্থা। মুরসালিন হক জুনাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এমন আতঙ্ক জাগানিয়া উচ্চারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এখানেই থেমে থাকেননি তিনি। সামাজিক মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ার পর কমেন্ট সেকশনে নিজ অ্যাকাউন্ট থেকে লিখিত স্বীকৃতিও দিয়েছেন আগস্ট আন্দোলনের এই তরুণ নেতা। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তির আয়োজনে রোববার রাতে রাজশাহীতে হাসনাতের এমন বক্তব্যের বিপক্ষে দৃপ্ত উচ্চারণ এসেছে পেশাদার সাংবাদিকদের কণ্ঠ থেকে। এই যে ঢালাওভাবে সাংবাদিকদের হুমকি দেন, আমি মনে করি এটি ঠিক নয়, এবং যারা এই হুমকি দেন অবশ্যই এই বিষয়টি তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। যে সাংবাদিকরা যদি হুমকির সম্মুখীন হয় তাহলে আসলে স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, নির্দিষ্ট গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুমকি দেয়া অত্যন্ত অশোভন। আমাদের 5ই আগস্টের আগ পর্যন্ত একরকম বাস্তবতা আমরা ছিলাম। তখন অনেক মানুষ কথা বলতে পারে নাই নিজের মতো করে স্বাধীনভাবে। আমরা অনেক বুদ্ধিজীবীকেও দেখেছি কথা না বলতে, নিশ্চুপ ছিলেন, যাদের কথা বলার কথা ছিল, দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলার কথা ছিল। রাজনীতিবিদরা কথা বলতে পারেন নাই, আমলারা কথা বলতে পারে নাই, কেউই পারে নাই, অর্থাৎ কেউই তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারে নাই, কেবল মিডিয়া না। এখন আপনি কেবলই মিডিয়াকে টার্গেট করা, এটা আমার মনে হয় অনুচিত। ওপেনলি হুমকি দেওয়া কোনো একটা মিডিয়াকে, কোনো একটা মিডিয়া হাউসকে টার্গেট করে, এটা কিন্তু অশুভ লক্ষণ, এবং আমি মনে করি এক ধরনের যে কনসার্নের বিষয় এটা। আর এই লেখক ও কলামিস্টের মতে ঢালাওভাবে গণমাধ্যমকে হুমকি প্রদান স্বাধীন সাংবাদিকতার পথে বাধা। সংবাদপত্রকে তার সুষ্ঠু পথে, স্বাভাবিক পথে চলতে দেওয়া উচিত। কোনো রকম হুমকি বা ধমক দিয়ে তার চলার পথকে কণ্টকাকীর্ণ করে তোলা নিঃসন্দেহে ভালো কাজ নয়। সংবাদপত্রের স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বিশিষ্টজনরা মনে করেন, জনকল্যাণের দায়িত্ব নেওয়া রাজনীতিবিদদের বক্তব্যে পরিণত এবং পরিমিতি, এই দুই বোধের উপস্থিতি অত্যন্ত জরুরি। রাজনীতিবিদ হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা, এবং জনকল্যাণ নিশ্চিত করতে গিয়ে তারা বস্তুনিষ্ঠতা, সত্য এবং নিরপেক্ষতার যে পথ, সেই পথ থেকে তারা বিচ্যুত হবেন না। ভিন্ন মতের হলেই তাকে ঘৃণা করতে হবে, অথবা তাকে একেবারে মুছে ফেলতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, বিষয়টা মোটেই এরকম না। এদিকে গণমাধ্যমের উপর এমন অযাচিত হস্তক্ষেপ ও হুমকি প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএফইউজে ও ডিইউজে। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, এই নেতার বক্তব্যে তারা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন। একই ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাবও। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।